নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি একটা কর্ন আর ক্যাপসিকাম দিয়ে সবজি, যেটা বাচ্চারাও ভীষণ ভালো খাবে। তো কীভাবে বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি সবজিটা করার জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুগুলো ছোট ছোট করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, পেঁয়াজটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন আমি থেঁতো করে নিয়েছি। আর একটা গোটা টমেটো আমি এভাবে মিক্সিতে ওটাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি মতন কর্ন, সুইট কর্ন নিয়ে নিয়েছি। কর্ন দিয়ে যেহেতু এই রেসিপিটা হবে, কর্নটা লাগবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো প্রথমে দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর দেব ক্যাপসিকামটা। যেহেতু ক্যাপসিকামটা নরম সেহেতু একটু পরে দেব। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর আলু ভালো করে ভাজা করে নিতে হবে। এবার আমি লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। যে 4-5টা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি সুইট কর্নগুলো এর মধ্যে দিয়ে দেব। সুইট কর্নগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজিটাকে। যতক্ষণ না এটা সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পুরো জিনিসটাকে একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখবো। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটি অবশ্যই করে প্রেস করবেন, তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি তার মধ্যে সামান্য জিরা ফোড়ন দেব। জিরাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরা বাটা আর হাফ টিস্পুন আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর অন্যদিকে আমি যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটাও এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকব। এবার সামান্য হলুদ দেব আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা সুন্দর আসবে সবজি, আর একটু ঝালঝালও হবে। এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা জল দিয়ে দেব। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার এই সবজিটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা আর হাফ টিস্পুন ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এই সবজিটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে একদম, আর খেতেও দারুণ লাগবে। এই সবজিটা রুটি বা পরোটা দুটোর সাথেই ভীষণই ভালো লাগবে। সবজির জলটা অনেকটাই ঘন হয়ে এসছে, সবজিটা আমার প্রায় হয়ে এসছে। চলুন এবার দেখে নিই সবজিটা কীরকম হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবশেষে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।